আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম এসটি তানজানা অ্যান্ড দিস ইজ মি তানজানা। তো কোরবানি ঈদের পর দিনবেলা গরুর গোস্ত খাইতে খাইতে সবার কি অবস্থা তা জানতে এলাম, এবং সাথে গরুর গোস্তেরই আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকে আমি কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন ধরে ভয়েস ভিডিও আপলোড দিই না, তাই ভাবলাম এই রেসিপিটি নিয়েই ভয়েস ওভার দিই। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে বিফ বিরিয়ানি বানিয়ে নিলাম। অনেকে অনেকভাবে বিফ বিরিয়ানি বানিয়ে নেয়, আমি এভাবে বানাই। এর জন্য আমি এখানে প্রায় হাফ কেজির উপরে গরুর গোস্ত নিয়ে নিলাম। আমার আলু খুব পছন্দ, তাই আমি গোটা করে আলু কেটে নিলাম। এর সাথে গরুর গোস্ত রান্নার সকল মশলা যেমন তেজপাতা, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ বাদে মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো তেল, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ করে নিব। বিফ বিরিয়ানিতে গরুর মাংসটি খুব নরম হলে ভালো হয়, তাই ভালো করে সিদ্ধ করে নিব। মাংসের সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে, তেল উপরে বেশি আসলে গরুর মাংসটি নামিয়ে নিব। এই পর্যায়ে যেহেতু আমি 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি, তাই এখানে দুধ আর পানি সম পরিমাণে 2 কেজি পানি নিয়েছি। এর সাথে আমি তেজপাতা, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এভরিথিং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিব। এর সাথে আমি বিট লবণ এবং পরিমাণ মতো তেল অ্যাড করে দিই। পানিতে যখন বলক আসা শুরু হবে, তখন আমি এর সাথে উপর থেকে গুঁড়ো দুধ আর টমেটো সস দিয়ে দিব। পানিতে বলক আসার সাথে সাথে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিব। এর সাথে আমি 3-4টে কাঁচামরিচ অ্যাড করে দিব ভালো একটি ফ্লেভারের জন্য। তারপর নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাল যখন এরকম বলক আসা শুরু হবে, তখন আমি গরু মাংস অ্যাড করে দিব আর বিরিয়ানির মশলাও সাথে দিয়ে দিব। তারপর সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। আজকে বিফ বিরিয়ানিটি আমি কুকারের মধ্যে রান্না করেছিলাম। তো এই তো বিফ বিরিয়ানি প্রায় অলমোস্ট কমপ্লিট। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। অ্যান্ড ফাইনালি বিফ বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই তো কি সুন্দর ঝরঝরে বিফ বিরিয়ানি তৈরি হয়ে গেল। এবার সালাদ আর কোকের সাথে বিফ বিরিয়ানিটি পরিবেশন করলাম। তো সবাই কমেন্টে জানাবেন অবশ্যই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আজকের ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।